আমি তোমাদের সাথে একটি দারুণ স্বাদের এগ কারি রেসিপি শেয়ার করব। এটি খেতে এত সুস্বাদু হয় যে তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না। তাহলে চলো দেখে নাও আমি কীভাবে এই রেসিপিটি রান্না করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ডিম। প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিব। এখানে আমি জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিব ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিব। ডিমের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিব। এবার এটাকে সিদ্ধ হতে দিব। ডিম আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে ছুলে নেব। ডিমগুলো আমি ছুলে নিয়েছি। এবার আমি ডিমগুলোতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। ডিমগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নিব, এতে করে ভাজার সময় গায়ে ছিটবে না। সবগুলো ডিমকে আমি ফুটো করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ডিম ভাজার জন্য আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে গরম হতে দিব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ডিমটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এবার ডিমগুলোকে তুলে নেব। ওই ডিম ভাজার তেলে এবার আমি দিয়ে দিব কুচি করে কেটে রাখা রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব। রসুন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব লঙ্কা কুচি, এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিব নুন। এবার মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিব। মশলাটা পুরো ভয় থাকবে না। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি, টমেটো কুচি দেওয়ার পর মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিব যাতে টমেটোটা আমার গলে যায়। এবার আমি ঢাকাটা খুলে নিব। দেখো টমেটোটা কত সুন্দর গলে গিয়েছে। এই রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের স্টিম একদম লো রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিমটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এগ কারি তো সবাই খেয়েছো, একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই এগ কারি রেসিপিটি ভাতের সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথে ভালো লাগে খেতে। এগ কারি আমার হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে আমি সানরাইজের মিট মশলা দিয়ে দিব। তোমাদের আমার এই রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।